হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এই চিকেনটা দেখতে পাচ্ছ, এটা হলো জাফরানি চিকেন। তো এরই আজকে রেসিপি দেবো তোমাদের। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা বা ফলোয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটাকে ফলো করনি, তারা প্লিজ আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো ডিলিশিয়াস এই চিকেনটার তোমাদের আজকের রেসিপি শেয়ার করে দেবো। চলো, প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চিকেন রয়েছে, সঙ্গে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু কাজু বাদাম, 100 গ্রাম টক দই, ফ্রেশ ক্রিম, নিয়েছি ঘি, আর একটু জয়িত্রী। তার সঙ্গে নিয়েছি চালমগজও, আর নিয়েছি একটু গোলমরিচ, আর এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, আর নিয়েছি 1 চামচ মতন মৌরি। আর তার সঙ্গে যেহেতু জাফরানি চিকেন, জাফরান নিয়েছি 2 গ্রামের মতন। তো প্রথমে শুকনো কড়াইয়ে গরম মশলা, মৌরি, জয়িত্রী আর গোলমরিচটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু ঘি, 1 চামচের মতন আমি ঘি দিয়েছি, কারণ বেশি ঘি খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না, সেই জন্য। তো তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে এবার প্রথমে কাজু বাদামটা হালকা করে ভেজে নেব। কাজু বাদাম খুব বেশি ভাজা যায় না, কারণ কাজু বাদাম ভাজার পরেও রং চেঞ্জ হয়ে যায়। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটাও টুকরো করে দেবো। তো দিয়ে পেঁয়াজটাকে ঠিক ভালো করে ভেজে নেব। ঠিক বেরেস্তাও করব না, কিন্তু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা, ঠিক বেরেস্তা হবে না। ঠিক এই পর্যায়ে আসলে এবার পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তেল ছেঁকে তুলে নেব পেঁয়াজটাকে। সঙ্গে দিয়ে দেবো চালমগজ, আর দিয়ে দেবো ওই ভেজে রাখা ড্রাই রোস্ট করা গুঁড়ো গরম মশলাটা আর মৌরিটা, আর তার সঙ্গে কাজুগুলো দিয়ে একবারে পেস্ট করে নেব। এবার এই ভেজে রাখা পেঁয়াজ আর মশলাটা কাজুর সঙ্গে দিচ্ছি। তার সঙ্গে আরও কিছু মশলা দিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটা দিলে একটা ক্রিমি টেক্সচার পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি টক দই 100 গ্রাম, আর দিয়ে দেবো ঘি। এখানে 1 চামচ মতন আরও ঘি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, এতে কালারটা খুব ভালো হয়। সঙ্গে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবার এটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, ঠিক এই প্রকার। এবার কড়াইতে আর একটু তেল গরম করে নেব। এবার প্রথমে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনের জুসি পার্টটা নষ্ট হয়ে যাবে, জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। ঠিক চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে নেব। চিকেনের কালারটা একটু চেঞ্জ হলেই এতে ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিতে হবে। এই যে চিকেনের কালারটা চেঞ্জ হয়েছে, এবার এখানে যে ব্লেন্ড করেছি যে মশলাটা, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেবো এতে স্বাদ মতন নুন। তো নুনটা দিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে ঠিক কড়াইতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা লেগে গেলে
এবার এটা ঢেকে দেবো, সেই সঙ্গে একটু এই মশলা ধোয়া জলটাও রেখে দিচ্ছি, এটা পরে ইউজ করব। তো এবার কম আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে তেল ছাড়া শুরু হয়ে যাবে। ঠিক এবার তেল ছাড়া শুরু হয়ে গেছে, ঠিক এই রকম। এবার এতে এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এরকম ঢেকে রান্না করে নেব। ঠিক শেষ পর্যায়ে আসলে ঝোলটা প্রয়োজন মতন গাঢ় করে নিয়ে দিয়ে দেবো কেওড়া জল। এখানে 1 চামচ মতন কেওড়া জল দিয়েছি আমি। আর দিয়ে দেবো এই 2 গ্রাম জাফরান যেটা নিয়েছিলাম সেই জাফরানটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এর সাথে। এবার আরেকটু ঢেকে এর সাথেই রান্না করে নেব। ঠিক ঝোলটা গাঢ় হয়ে আসলে ঠিক এই আমাদের তৈরি জাফরানি চিকেন। এটা রুটি পরোটার সাথে অনায়াসে খাওয়া যেতে পারে, আর ভাতের সাথেও এটা খাওয়া যেতে পারে, ভাত বা ফ্রাইড রাইস তার সাথেও এটা খাওয়া যেতে পারে। আর এই ধরনের নিত্য নতুন ডিশ পাওয়ার জন্য বা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।